টাটা মেমোরিয়াল সেন্টারের তরফে আবারও একটি নার্সিং রিলেটেড ভ্যাকেন্সি প্রকাশিত হয়ে গেল, যেখানে আপনারা কোনো রকম লিখিত অভিজ্ঞতা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারেন। এর জন্য আপনাদের কিভাবে আবেদন করতে হবে, এইচআরের সাথে কিভাবে যোগাযোগ করবেন, কত টাকা স্যালারি পাবেন, বয়সসীমা কী রয়েছে, এছাড়া কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতেই আপনাদেরকে জানাবো। একদমই স্কিপ না করে ভিডিওটিকে দেখবেন। যারা চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। তার পাশাপাশি অন্যান্য জব আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। টাটা মেমোরিয়াল সেন্টারের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা সরাসরি চলে এসেছি। বাদিকে রেফারেন্স নম্বর সহ ডান দিকে ডেটটা লক্ষ্য করুন। 9 মে বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের পোস্টের নাম বলে দিয়েছে নার্স পোস্টের জন্য আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ইডিবি প্রজেক্টের আন্ডারে আপনাদের ওড়িশা ডিস্ট্রিক্টের ভুবনেশ্বরে নিয়োগটা করা হবে। ইনিশিয়ালি প্রথমে কন্ট্রাকচুয়ালে 6 মান্থসের জন্য নিয়োগ করা হচ্ছে। পরবর্তীতে প্রজেক্টের মেয়াদ সীমা বাড়ানো হলে আপনাদের কিন্তু এখানে চাকরির মেয়াদ সীমাও বাড়ানো হবে। ঠিক আছে, কোয়ালিফিকেশান লক্ষ্য করুন কারা কারা আবেদন করতে পারছেন। জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটরা আপনারা এখানে এলিজিবল ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করা থাকতে হবে। তার পাশাপাশি বলে রাখি, আপনাদের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে, সেটা WBNC হোক কিংবা কর্ণাটক হোক কিংবা ওড়িশার রেজিস্ট্রেশন হলেও আপনারা আবেদন করতে পারছেন। এনি স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন প্রাপ্ত আপনাদের হতে হবে। তার পাশাপাশি 1 ইয়ারের এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি বলে দিয়েছে হসপিটাল সেটআপের উপরে। ঠিক আছে, এটা বাধ্যতামূলক। তার পাশাপাশি ওখানে স্যালারিটা দেখে নিন, 28 থেকে 30,000 টাকার মধ্যে আপনারা বেতন পাবেন, যেখানে ডিস্ট্রিক্ট ময়ূরভঞ্জ ওড়িশা স্টেটের আন্ডারে আপনাদের যে প্লেস অফ পোস্টিং সেটা দেওয়া হচ্ছে। এরপরে বলে দিয়েছে এজ লিমিট, যেটা 30 বছরের মধ্যে প্রার্থীর হতে হবে। 1/5/2025 অনুযায়ী আপনাদের এটা ক্যালকুলেট করা হচ্ছে। ঠিক আছে, ওড়িশা ছাড়াও বিভিন্ন স্টেট থেকে আপনারা প্রার্থীরা যারা দেখছেন অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তবে আপনাদের এখানে সিলেকশন প্রসিডিওরটা বলে দিই। এবার লক্ষ্য করুন, এখানে ওয়াক ইন ইন্টারভিউ বলে দিয়েছে, যেখানে আপনাদের সরাসরি ইন্টারভিউ হচ্ছে, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। আপনারা সরাসরি পৌঁছে যাবেন এই অ্যাড্রেসে, যেখানে আপনাদের কী কী ডিটেলস নিয়ে যেতে হবে, ডকুমেন্টস, তার সম্পূর্ণ তথ্যটা এবার জানাবো। তো দেখে নিন, এখানেই ডিটেলস বলে দিয়েছে, বায়োডাটা বলেছে, তার পাশাপাশি বলেছে আপনাদের যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং জেরক্স কপি অফ প্যান কার্ড, আধার কার্ড এবং অরিজিনাল যে সার্টিফিকেট রয়েছে সেগুলো তো ক্যারি করছেনই, তার সাথে 1 কপি সেলফ অ্যাটেস্টেড সেটও নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে সমস্ত সার্টিফিকেটের। ঠিক আছে, অবশ্যই আপনারা যারা যারা এমপ্লয়ি রয়েছেন, কোথাও কাজ করছেন, সেক্ষেত্রে আপনাদের একটা এনওসিও সাবমিট করতে হবে। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার এখানে কার সাথে কন্ট্যাক্ট করবেন তার ডিটেলস বলে দিয়েছে মিস্টার অভয় কুমার মহান্তে, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার NIACR। এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে, আপনারা কিন্তু এনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করেও সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারেন। ঠিক আছে, ইন্টারভিউটা কবে হচ্ছে? ইন্টারভিউ হচ্ছে 22/5/2025 তারিখ, অর্থাৎ 22শে মে সকাল 10টা থেকে রিপোর্টিং টাইম রয়েছে। 11টার মধ্যে আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে। অবশ্যই রিপোর্টিং টাইমেরও চেষ্টা করবেন 1 ঘন্টা আগে ভেন্যুতে পৌঁছে যাওয়ার। ঠিক আছে, আশা করছি আপনারা ভিডিওটা এতক্ষণ অবধি দেখলেন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি জানার হলে যেমনটা বললাম, সরাসরি আপনারা কিন্তু কন্ট্যাক্ট পার্সনকে ফোন করে সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারেন। তার পাশাপাশি যদি নিত্য নতুন জব আপডেটের প্রয়োজন হয় আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন।